আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুরগি কেন ছোট ডিম পাড়ে এবং এর সমাধান কি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে জানাবো। কারণ দেখেন, আমরা যারা প্রফেশনাল খামার করি বা যারা শখ করে মুরগি লালন পালন করি, আমাদের সকলের একটা ইচ্ছা থাকে যে আমাদের মুরগিগুলো যেন বড় ডিম পাড়ে। তো যখন আমাদের মুরগিগুলো ছোট ডিম পাড়ে তখন কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়। আর এই ডিম বিক্রি করতে গেলেও কিন্তু আপনি ভালো একটা দাম পাবেন না। তো আপনি দেখবেন, আপনি যখন বাজারে আপনার এই ছোটো ডিমগুলি বিক্রি করতে যাবেন তখন কিন্তু ভালো একটা দাম পাবেন না, বা আড়তদাররা বা ক্রেতারা কিন্তু এই ডিমগুলি কিনতে চাবে না। যখন আপনাকে দিয়ে আপনি বিচার করেন, আপনি যখন বাজারে বা কারো কাছ থেকে মুরগির ডিম কিনতে যান বা হাঁসের ডিম কিনতে যান, তখন ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নেবেন না, আপনি চাইবেন বড় ডিমটা নেওয়ার জন্য। তো এই জন্য আপনি কিভাবে আপনার শখের মুরগিগুলো থেকে বড় ডিম পাবেন সেটা ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে জানাবো, বা কী কারণে মুরগি ছোট ডিম পারে সেটাও জানাবো, এবং এর সমাধানটা ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। মুরগি কেন ছোট, পাতলা, আবরণযুক্ত, নরম, খোসাযুক্ত ডিম পারে? এরকম ডিম পারলে কিভাবে ঠিক করবেন, কোন ওষুধ খাওয়াবেন, এ সম্পর্কে আজকের আলোচনা। আশা করি উপকৃত হবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ। সাধারণত মুরগির যখন ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন ই এর ঘাটতি দেখা দিবে, আর এটা যদি রানিং ডিম পাড়া মুরগির হয়, তখন অনেক ক্ষেত্রে মুরগির নরম খোসাযুক্ত ডিম পাড়ে, পাতলা আবরণযুক্ত ডিম পাড়ে বা চাম ডিম পাড়ে। আবার অনেক সময় মুরগি যখন প্রথম ডিমে আসে কিংবা প্রথম ডিম পাড়া শুরু করে, তখন প্রথম অবস্থায় ডিমের সাইজ একটু ছোট হতে পারে। এটা স্বাভাবিক, এতে চিন্তার কোনো কারণ নেই। অনেকে এই বিষয়টা নিয়ে টেনশনে থাকেন। আচ্ছা, যাই হোক, এখন সমাধানের পথে আসি। এই সমস্যা হলে আমরা কি করব, বা কিভাবে আমরা এর পরিত্রাণ পাবো, এই সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো। দেখেন, আপনার মুরগি যদি এই লক্ষণগুলি দেখতে পান: নরম খোসাযুক্ত ডিম পাড়ে, ছোট ডিম পাড়ে, গ্যাপ দিয়ে ডিম পাড়ে, ডিমের সাইজ অনেক ছোট হয়, তাহলে আপনি আপনার মুরগিগুলাকে ক্যালসিয়াম এবং জিঙ্ক খেতে দিবেন। আর ক্যালসিয়াম হিসেবে আপনারা মুরগিকে কি খেতে দিবেন? আপনারা অবশ্যই মুরগিকে ক্যালপ্লেক্স খেতে দিবেন। বাজারে আমরা স্কোয়ারের একটা ওষুধ আছে ক্যালপ্লেক্স, এটা খুবই ভালো মানের একটা মেডিসিন। আপনারা মুরগিকে ক্যালপ্লেক্স খাওয়াবেন, আর ক্যালপ্লেক্সটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি ১ লিটার পানির সাথে ২.৫ মিলি এক বেলা করে ৭ দিন একটানা খাওয়াবেন। তার সাথে জিঙ্ক সিরাপ খাওয়াবেন, আর জিঙ্ক সিরাপটা খাওয়াবেন হচ্ছে প্রতি ১ লিটার পানির সাথে ২ মিলি এক বেলা করে ৭ দিন। মানে আপনারা ৭ দিন টানা ৭ দিন একবেলা ক্যালসিয়াম খাওয়াবেন ১ লিটার পানিতে ২.৫ মিলি করে, এবং ১ লিটার পানিতে ২ মিলি করে জিঙ্ক সিরাপ খাওয়াবেন একবেলা। সকালে যদি ক্যালসিয়াম দেন, বিকেলে জিঙ্ক দিবেন, বা সকালে যদি জিঙ্ক দেন, বিকেলে ক্যালসিয়াম দিবেন। এইভাবে আপনারা মুরগিকে একটানা ৭ দিন খাওয়াবেন। তাহলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি আরও ভালো রেজাল্ট পেতে চান, দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে চান, তাহলে এই ওষুধগুলির পাশাপাশি এডি3 ১ মিলি ১ লিটার পানিতে ৭ দিন এবং ইসেল ১ মিলি ১ লিটার পানিতে ৭ দিন, দুটোই একবেলা করে টানা ৭ দিন খাওয়াবেন। আশা করি এতে আপনার সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সবচাইতে বেশি যে বিষয়টাতে আপনাকে নজর দিতে হবে তা হলো একটি ডিম পাড়া মুরগির জন্য পুষ্টিকর কোয়ালিটিফুল খাবার নিশ্চিত করতে হবে। অন্যথায় আপনি যতই ওষুধ দেন না কেন, ওষুধে কাজ করবে না। যেমন একটি ডিম পাড়া মুরগিকে প্রতিদিন ১০০ থেকে ১২০ গ্রাম পর্যন্ত লেয়ার 1 এই খাবারটা খাওয়াতে হবে। আপনি যদি এখানে খাবারটা কম দেন কিন্তু আপনি মেডিসিন দেন, তাহলে কিন্তু কাজ হবে না। আপনি ১০০ থেকে ১২০ গ্রাম খাবার প্রতিদিন মুরগিকে খেতে দিবেন, পাশাপাশি এই মেডিসিনগুলি মুরগিকে খেতে দিবেন। তাহলেই কিন্তু আপনি আপনার শখের মুরগিগুলো থেকে ভালো একটি ডিমের প্রোডাকশন পাবেন। এই ওষুধ এবং নিয়মকানুনগুলো সব মুরগির ক্ষেত্রেই প্রযোজ্য। এটা কোনো নির্দিষ্ট দেশি, ফার্মি, টাইগার বা কোনো মুরগি, নির্দিষ্ট কোনো মুরগির জন্য না। এটা আপনি যেই কোনো মুরগি পালেন না কেন, প্রত্যেকটা মুরগির জন্যই এই নির্দেশনাটাই প্রযোজ্য। আর একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, বর্তমানে যেহেতু অধিক পরিমাণে গরম পড়তেছে, তাই এই ওষুধগুলি ব্যবহারের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন দুপুরবেলায় অতিরিক্ত গরমে
খাওয়ানো যাবে না। যদি খাওয়াতেই হয় তাহলে সকালবেলা এবং রাত্রেবেলা খাওয়াতে হবে ঠান্ডা আবহাওয়াতে। একদম ভোরে ৫টার মধ্যে দিয়ে দিবেন, আর হলো সন্ধ্যায় ৫টা বা ৬টার পরে যে ওদেরকে এই ওষুধগুলি ২ বেলা করে খাওয়াবেন। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই দুপুরবেলা যখন অতিরিক্ত গরম থাকবে তখন চেষ্টা করবেন যে বিশুদ্ধ ঠান্ডা পানি মুরগিকে সরবরাহ করার জন্য, অথবা পানির সাথে লেবুর রস মিক্স করে খাওয়াবেন। তাহলে দেখবেন যে আপনাদের মুরগিগুলিও গরমের হাত থেকে খুব সহজে রক্ষা করা যাবে এবং গরমে যে মুরগির হিট স্ট্রোক করে সেটা আর ইনশাল্লাহ করবে না।